দাউ দাউ করে আগুন জ্বলছে, ধূপগুড়ির ছবি। ধূপগুড়ির একটি গোডাউন, দাসপাড়ার একটি গোডাউন। কি অবস্থা সেখানকার জানবো। রকি রয়েছেন আমার সঙ্গে সরাসরি এখান থেকে। রকি, কি অবস্থা আগুনের? যে পরিমাণ আগুন দেখতে পাচ্ছি অন্তত আমরা এই ফুটেজে, তাতে এই আগুনে আশপাশের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। কি মনে হচ্ছে, তুমি স্পটে রয়েছে, কি অবস্থা আগুনের? প্রথমে দেখো, ধূপগুড়ি পৌরসভার অন্তর্গত 9 নম্বর ওয়ার্ডের দাসপাড়া এলাকায় একটি গোডাউনের আচমকাই কিন্তু আগুন দেখতে পায় এলাকার বাসিন্দারা। জিনিসের মধ্যে কিন্তু সেই আগুন বিধ্বংসী রূপ নেয় এবং আগুনে পুড়ে ছাই হয়ে যায় একটি গোডাউন, এবং সেই আগুন কিন্তু ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী যে বাগান ছিল, একটি সুপারি বাগান, এবং তার পাশে থাকা একটি বাড়ি, সেই বাড়িও কিন্তু আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দারা খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি দমকল বাহিনীর প্রথমে 2টি ইঞ্জিন, তারপরে কিন্তু পার্শ্ববর্তী এলাকা থেকেও কিন্তু আরো 2টি ইঞ্জিনকে নিয়ে আসা হয়। 4টি ইঞ্জিনের তৎপরতায় কিছুটা আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু দমকল বাহিনীতে যেটা অনুমান যে সরকার থেকে সেই আগুন রাখতে পারে, সেই গোডাউনের ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল। সেখানে প্লাস্টিকের ব্যাগ থেকে শুরু করে ফল রাখার ক্যারেটে মজুত করে রাখা ছিল, যার ফলেই এই আগুন ছড়িয়ে পড়ে। এবং দমকল বাহিনীরা যেটা অভিযোগ করেছে যে এলাকায় কোনো জলাশয় না থাকায় দূর থেকে জল নিয়ে এসে সেই আগুন নিভাতে তাদের দেখতে হয়, এবং বর্তমানে কিন্তু কিছুটা আগুন নিয়ন্ত্রণে। এই গোডাউন কিসের গোডাউন, রকি? দেখো, যে আগুনটি লেগেছিল গোডাউনে, সেখানে কিন্তু যেহেতু আলুর মৌসুম চলে এসেছে এবং আলু প্যাকেট করার জন্য যে প্যাকেজিং প্লাস্টিকের প্যাকেটগুলো থাকে, বস্তাগুলো থাকে, সেগুলি সেখানে মজুত করা ছিল। তার পাশাপাশি ফল এবং সবজি রাখার যে প্লাস্টিকের ক্যারেটগুলো থাকে, সেগুলি সেখানে মজুত করা ছিল, এবং সেখানে আগুন লাগার ফলে কিন্তু নিমেষেই সেই আগুন বিধ্বংসী রূপ নেয়। কতনু, ধন্যবাদ।